মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। এই এখন ঘুম থেকে উঠলাম, জাস্ট একটু বেরোচ্ছি টুকটাক একটু মা জিনিস কিনতে বলেছে, তো একটু সেই জিনিসগুলো কিনে আনি। সব ছট পুজোর বাজার বসেছে। দাঁড়াও দাঁড়াও, চারটে ডিম দাও, চারটে ডিম দাও। ঠিক সময় এসেছি, নাহলে বন্ধ হয়ে যেত। বড় বড় দেখে চারটে ডিম দাও। ছোট ছোট তো কোনো সময় বলিস না, ছোট তো বড় বড়ই তো বলবো, ছোট ছোট বলবো কেন? কত চারটে ডিম? হ্যাঁ, 28 টাকা। ও 28 না, দাঁড়া দাঁড়া দাঁড়া। এখান থেকে কেটে নাও। ঠিক আছে। এই ডিম নিয়ে হয়ে গেল। এবার সকালে ব্রেকফাস্টের জন্য একটা কেক কিনবো। তো বিস্কুট খেতে খেতে পুরো মুখ আমার পুরো একঘেয়ে হয়ে গেছে। এখন একটা কেক নিয়ে যাব, কেক খাবো, কেক খেয়ে তারপর দুধ খাবো, চান টান করে ব্যাস কেকটা কিনে বাড়ি। কেক নেবো, কেক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই জন্য তোমাদের এটা সারাদিন খোলা থাকে তো? সারাদিন খোলা থাকে তো স্যান্ডউইচের এইটা? না, এক এক সময় দেখি দুপুরে বন্ধ থাকে, ওর জন্যে। হ্যাঁ, 3টের সময় বন্ধ থাকে। আচ্ছা, এই যে স্যান্ডউইচের এই দোকানটা আছে না, এখানে দারুণ স্যান্ডউইচ বানায়, মানে আমাদের এটা বাড়ির একদম পাশে। দারুণ স্যান্ডউইচ আর পিৎজা এটা বানায়। এই দোকানে আসলে দুটো জিনিস এই স্যান্ডউইচ দোকানে ভালো লাগবে, মানে আমার যেটা ভালো লাগে আমি সেটা রেকমেন্ড করবো যারা এই দমদম এরিয়ার মধ্যে থাকে। এইখানটায় স্যান্ডউইচের যত ভ্যারাইটিস আছে স্যান্ডউইচগুলো খুব ভালো করে, আর সাথে এখানে পিৎজা করে, পিৎজাটা খুব ভালো করে।
এই দুটো হচ্ছে এখানে আমার খুব ভালো লাগে খেতে। অনেকদিন হয়ে গেছে, খেতে ইচ্ছা করছে, খাবো খাবো করে খাওয়া যাচ্ছে না, একদিন খেতে হবে। চলুন এখন বাড়ি যাওয়া যাক। বাড়ি থেকেই চান টান করি, ফ্রেশ ফ্রেশ হই, দাঁত মাজি। এই তো সবে ঘুম থেকে উঠলাম। বাড়িতে এই ঢুকলাম। আমাদের যেহেতু রাস্তার ওপরে, মেন রোডের ওপরে বাড়ি, তো সবসময় এখান দিয়ে গাড়ির আওয়াজ তো পাবে। মম, বলছি ডিম নিয়েছে 28 টাকা 4টে ডিম, ঠিক আছে? কত করে 28 টাকা হলে 14 টাকা জোড়া, একাই 28 টাকা। আমার ডিম আনা হয়নি এবার, আমি ওই পোলট্রি ডিম আনালাম, হাঁসের ডিম খাচ্ছিলাম এতদিন। আর পোলট্রি ডিমই আনি আমরা, প্লেট আনি, আনা হয়নি আর। হাঁসের ডিমটা কি বলতো একটু গন্ধ লাগছে। আর কদিন পর খাও। এখানে একটা মহিলা শশা কিনছিল, তোমার এই আলুওয়ালার তপনের পাশে যে ওই যে বাজারওয়ালাটা বসে, দাম বোধহয় এমন বলে যে শশা, বলে আমি শশা খাবো না, তুমি শশা দেবে না। বাবা শুনেই গায়ে ছ্যাঁকা লাগছে দাম শুনেই। সে কি অবস্থা! ওই তো বাজারে সব ওই করছে ওরা। চান টান করে আসলাম, এই দেখ আচ্ছা বাথরুম থেকে এবার আমি এমনিভাবে বেরোই। আর এইটা পরে এত কমফোর্টেবল লাগে না, ওইসব মানে কী বলে, আমার বাথরুম থেকে ওইসব ড্রেস ফ্রেস বেরিয়ে একদম সঙ্গে সঙ্গে পরে বেরোতে ভালো লাগে না, গা হাত পা কেমন প্যাচ প্যাচ লাগে। সেই চান টান করে আসলাম, এখন ড্রেস ট্রেস পরে নিই। এই দেখুন কেমন লাগছে দেখতে, ভালো লাগছে তো? এই চান টান করে এইটা নাইট ড্রেস কাম ড্রেস পরে আছি। এই ওপরে উঠছে এখন টাওয়াল মেলতে। এখন যেহেতু হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব সকালের দিকটাতে, ওর জন্য এখন রোদের একটু তাপটা মানে গরমের থেকে এখন একটু কম লাগছে। ভাল লাগছে। ছট পুজো তো স্টার্ট হয়ে গেছে, আজকে ভোরে ছিল, বাট আজকেরটা বোঝা যায়নি কেন। আমাদের বাড়ির সামনের দিকে যারা ছট পুজো করে তা একদম ঢাক ঢোল বাজিয়ে একদম পুজো করতে করতে যায়, মানে গঙ্গার ঘাটে। তো বুঝতে পারিনি। আবার আজকে ভোরবেলা যদি কালকে ভোরবেলা যদি যায় তখন দেখা যাবে কি ওরা গান চালিয়ে চালিয়ে যায় কিনা, তাহলে বোঝা যায় কি হ্যাঁ ওরা যাচ্ছে, তাহলে বোঝাও যায় না। আমাদের বাড়ির সামনে দিয়ে দেখুন, আমি ওপর দিয়ে দেখাচ্ছি, মানে আমাদের দোতলা ওপর দিকে পুরো একদম মেন রোডে বাজারটা দেখা যাচ্ছে। আমাদের বাড়ির সামনেটা এই একটা ফেসিলিটি আছে, এখান দিয়ে আমাদের দিন রাত বাজার বসে থাকে, তো আমাদের বাজার নিয়ে খুব একটা বেশি সমস্যা হয় না। একটু হেঁটেই দুটো মাছ বাজার বসে। আমাদের বাড়ি এখানে দুটো মাছ বাজার বসে, বাড়ির একদম কাছাকাছি। সকালবেলায় বসে হচ্ছে আমার একদম বাড়ির পাশে, ওইটা আমরা বলি ছোটো মাছ বাজার ওইটা, আর বড় মাছ বাজার আছে সেটা দমদম স্টেশনের ওইখানে বসে, ওইটা তো অলওয়েজ বসে, বা রাত্রিরেরটা এখানে বেশি ভালো মাছ পাওয়া যায়। এইখানে বাজার নিয়ে, মেট্রো নিয়ে বা 24 ঘন্টা গাড়ি ফাড়ি নিয়ে কোনো সমস্যা হয় না, সারা রাতই কিছু না কিছু পাওয়া যায়, একটা ফেসিলিটি আছে। এই টাওয়াল বেলা হয়ে গেল, নিচে আসলো, ঘরে আসলো, এবার এসে একটু বসে হালকা একটু চুলটা শুকিয়ে তারপর ব্রেকফাস্ট করব।
আর আমি যেহেতু ব্রেকফাস্ট আর লাঞ্চ আমি দিনের বেলা হালকাই করি, তো অত বেশি চাপ নেই। যা হেভি খাবার সব রাত্রে অভ্যাস হয়ে গেছে না 2 বছরে। এখন লাঞ্চ করতে বসেছি। লাঞ্চে আজকে আমার হালকা, যেমনি আমার দুপুরে আমার থাকে। এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ আজকে, রুটি, ডিমের অমলেট, ফ্রাই, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। খুব ভালো লাগে, কেন অলওয়েজ না তেল মশলা খাবার ভালো লাগে না, একঘেয়ে লাগে। তো এটাকে টেস্ট চেঞ্জ করার জন্য আমি অনেক সময় এমনি খাই, আমার ভালো লাগে। তাই আগে লাঞ্চটা করে নিই, খেতে পাচ্ছি। তো আজকের জন্য আমার তাহলে এই ব্লগটা তাহলে আমি শেষ করছি। আর তো নেক্সট ব্লগে তাহলে দেখা হবে। আর যদি আমার ব্লগটা যদি আপনাদের যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন, কেন আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। তো প্লিজ চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।